বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, বাংলাদেশ পীর আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা বলুন? এদেশে অন্য কেউ মাথা উঁচু করতে পারবে না। যারা মুসলমান, যারা আউলিয়া কেরামের হিতাকাঙ্ক্ষী, তাদের হাতেই থাকবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? নারে তাকবীর। আমি ফুলতলির শাহ সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম যে যারা সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর অনুসারী হোক, আহমদ রেজা খান বেল্লবীর অনুসারী হোক, যে যারই অনুসারী হোক, আমরা তো মুসলমান, ঠিক কিনা বলেন? যেহেতু আমরা মুসলমান, যাদের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, আমরা তাদেরকে কাছে ডাকি, বসি, তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি, তাদেরকে প্রস্তাব করি যে এগুলো সংশোধন করো। আজকে আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন, আপনার যদি ভুল থাকে আমি আপনাকে ধরাই দেব, কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব না। এটা আমার প্রস্তাব। ইনশাল্লাহ আমি এ নিয়ে আগামীতে কাজ করব, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আজকে এমন একটি মহতী জলসায় উপস্থিত হয়েছি যেটা আমাদের বাবার ইসালে সব, বলেন আলহামদুলিল্লাহ। যিনি আমাদের বাবার সমতুল্য, আমাদের পীর, আমাদের মোর্শেদ, শহীদে বালাকোট হযরত সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই 5ই মে বালাকোট প্রান্তরে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে অকাতরে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সে শাহাদাতে বালাকোটের দিবসে আল্লাহ পাক আজকে আমাদেরকে একত্রিত করেছেন। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আজকে অনেকগুলো প্রোগ্রাম, রেগুলার প্রোগ্রাম রয়েছে। আমি ওমরায় গিয়েছিলাম, এবার তুরস্ক সফরে গিয়েছিলাম। আমাদের ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি আমাদের শাহান সাহেব, তিনি আমাকে অনুরোধ করেছেন প্রোগ্রামে আসার জন্য। আমি তার কথা ফালাইতে পারি নাই, কারণ বিষয়টা হচ্ছে এটা তো আমাদেরই মজলিস, ঠিক কিনা বলেন? আকীদাগতভাবে, মসলকগতভাবে আমরা সবই এক, অভিন্ন। কারণ সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহির থেকে দুইটা ধারা, একটা হচ্ছে জৌনপুরি সিলসিলা আর একটা ফুরফুরা সিলসিলা। হিসাব করলে সবাই আকীদাগতভাবে, মানহাজগতভাবে আমরা সবাই এক। যাই হোক, আজকে বালাকোট দিবসে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট, সারা পৃথিবীর যে পরিস্থিতি, তার মধ্যে আল্লাহ পাক এই দেশটাকে যে এখনো রেখেছেন, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া, বলে আলহামদুলিল্লাহ। আগামীতে দেশটা যেন স্বাধীনভাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ পাক রক্ষা করেন এবং এদেশে দ্বীন ইসলাম নিয়ে, হক তরিকা, হক সিলসিলা নিয়ে আমরা থাকতে পারি। এজন্য ঐক্য দরকার। কি দরকার আছে কি নাই? আছে। কিন্তু যদি ঐক্যের মাঝে মুনাফেক প্রবেশ করে তাহলে কিন্তু ঐক্য আমাদের ভেঙে দিবে, ঠিক কিনা বলেন? এজন্য জৌনপুর সিলসিলা, ফুরফুরা সারসিনা সিলসিলার মধ্যেও কিছু মুনাফেক আছে কি নাই? এজন্য এগুলো আমাদের লক্ষ্য রেখে ঐক্য প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে এমনভাবে যাতে করে এর মধ্যে কোনো রকম ইঁদুর ঢুকতে না পারে। ঘরের ইঁদুর বান কাটলে ঘর থাকে না, ঠিক কিনা বলেন? এজন্য এগুলো চিহ্নিত করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, বাংলাদেশ পীর আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা বলুন? এদেশে অন্য কেউ মাথা উঁচু করতে পারবে না। যারা মুসলমান, যারা আউলিয়া কেরামের হিতাকাঙ্ক্ষী, তাদের হাতেই থাকবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? নারে তাকবীর। এজন্য আমাদেরকে হিসাব করে, চিন্তা করে, ফেকের করে সামনে পা ফেলতে হবে। কারণ আমরা সুন্নি দাবি করি, সুন্নিয়তের মধ্যে বিভিন্ন প্রকার বের হয়েছে। হাজরিন, আমরা সুন্নি, সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহির তরিকা, আদর্শে যেই তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী শরীয়তি সুন্নি আমরা, ঠিক কিনা বলেন? আমরা বেদাতি সুন্নি নয়। আমরা কবরে গম্বুজ করে, মাজারে শালু কাপড় দিয়ে সেজদা দেওয়া, এগুলো আমরা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? আমি ফুলতলির শাহ সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম যে যারা সৈয়দ আহমদ শহীদ বেল্লবীর অনুসারী হোক, আহমদ রেজা খান বেল্লবীর অনুসারী হোক, যে যারই অনুসারী হোক, আমরা তো মুসলমান, ঠিক কিনা বলেন?
যেহেতু আমরা মুসলমান, যাদের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, আমরা তাদেরকে কাছে ডাকি, বসি, তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি, তাদেরকে প্রস্তাব করি যে এগুলো সংশোধন করো। আজকে আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন, আপনার যদি ভুল থাকে আমি আপনাকে ধরাই দেব, কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব না। এটা আমার প্রস্তাব। ইনশাল্লাহ আমি এ নিয়ে আগামীতে কাজ করব, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। কে কে থাকবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা দুর্বল জাতি নই, আমরা দলীয় রাজনীতি করি না, তাই নয় যে আমরা ইসলাম চাই না। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বলেন, শুক্রবার ছুটির দিন বলেন, রেড ক্রস বা রেড ক্রিসেন্ট বলেন, সার্সিনার স্টেজে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহর প্রস্তাবে তৎকালীন শাসকবর্গকে নির্দেশ করে অনুপ্রেরণা দিয়ে সে আইনগুলি তারা সংশোধন করেছিলেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি এই সংসদের দক্ষিণ প্লাজায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং দিলেন। দাদা হুজুর কেবলা সেখানে ছিলেন। দাদা হুজুর কেবলা প্রস্তাব দিলেন, প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে খানা খান, কি বলে কাজ শুরু করেন? বললেন হুজুর বিসমিল্লাহ বলে শুরু করি। দেশ পরিচালনা করবেন কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। আজ থেকে লিখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরিন ভাইরা আমার, ৪,৫০০ আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশ সরকার থেকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দিয়েছেন। অ্যাওয়ার্ডের জন্য কি আমরা মাদ্রাসা করেছিলাম নাকি? এক কথা আল্লাহর জন্য। এটা ইসলামী শিক্ষার স্বীকৃতি। এটা আপনাদের সকলেরই গৌরব। সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর যারা অনুসারী সকলেরই এটা গৌরব, ঠিক কিনা বলেন? আপনি একটা অবদান রাখবেন, এটা আমাদের গৌরব। আমাদের দরবার থেকে অবদান রাখবে, আপনাদের গৌরব। হযরত ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন আরবি বিশ্ববিদ্যালয় ইস্যু আসলো, তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষটি ঢাকায় লং মার্চ করেছিলেন। হাজরিন, এভাবে করে আউলিয়া কেরাম, বুজুর্গান সলিহিন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কাজ করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি, যার যার আঙ্গিকে যেভাবে সম্ভব, কারো ক্রেডিটের জন্য নয়, ইসলামের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? ইসলামের জন্য আমরা কাজ করব। আজকের এই পণ হবে, এই প্রতিজ্ঞা হবে, আগামীতে আমরা কাজ করব, এক হয়ে ইসলামের জন্য কাজ করব। কে কে করব? নারায়ে তাকবীর। হাজরিন, কারণ বাংলাদেশে বিভিন্ন রকম ইসলামী দল আছে, আছে কি নাই? আছে। তারা তাদের মতো করতেছে, করুক না, অসুবিধা কি? করুক না। আব্বাজান একদিন বলেছিলেন, আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন বালাকোট প্রথম অধিবেশন হয়, আব্বাজানের পক্ষে কিন্তু আমি এখানে হাজির হয়েছিলাম। আপনার স্মরণ আছে কিনা আমি জানি না। প্রথম সমাবেশে আমি আসছিলাম, এখানেই সমাবেশ হয়েছিল, মিটিং হয়েছিল। হাজরিন, তো এক সময় হুজুরের কাছে প্রশ্ন করলেন, হুজুর অমুক দল এই করছে, অমুক দল এই করছে, রাজনৈতিক দল, হুজুর আমাদের কাজ কি? আব্বাজান বললেন, বাবা আমরা তো পরিবেশ, আমাদের মুরব্বীরা তো পরিবেশ করে দিয়ে গেছে। রাষ্ট্রধর্মে ইসলাম করছে, ছুটির দিন শুক্রবার করছে, রেড ক্রসে রেড ক্রিসেন্ট করছে, আরবি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব এসেছে। হাজে তখন আরবি বিশ্ববিদ্যালয় হয় নাই, এর আগের কথা। যাই হোক, এরপরে আপনার ৪,৫০০ আলিয়া মাদ্রাসা হয়েছে। আমরা তো মাঠ ঘুষাইয়া দিছি। এখন তারা একটু করুক না, অসুবিধা কি? আবার যখন লাগবে তখন আমরা করব। এখন আমাদের সময় এসেছে, এখন আমরা আবার মাঠে নামবো। বাংলাদেশকে দিন নিয়ে একটি ইসলামিক পুনর্গঠনের দেশ আমরা চাই, ঠিক কিনা বলেন? হাজরিন, এজন্য আমাদের ঐক্য দরকার। সরোয়ার্দী উদ্যানে প্রোগ্রাম হয়েছে, কওমি ওলামায়ে কেরাম প্রোগ্রাম করেছেন, আমরা সেখানে সমর্থন দিয়েছি কি দিই নাই? আমরা দিয়েছি। হাজরিন, যখন যে প্রোগ্রাম করুক, আমরা প্রোগ্রাম করব, আপনারা আসবেন, আপনারা করবেন, আমরা যাব। এটাই আমাদের মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ভ্রাতৃত্ব বজায় থাকবে। এজন্য আজকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা সকল ঐক্যবদ্ধ থাকবেন, আমরা ঐক্যবদ্ধ থাকব। সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর যে আদর্শ, যে চেতনা, যে তরিকায়ে মুহাম্মাদিয়া আমরা নিজেরা ধারণ করব এবং এর প্রচার আমরা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।